তালের পাল্প রেডি করার জন্য তালগুলোকে মেঝেতে ভালোভাবে থপথপিয়ে গাগুলো ফাটিয়ে নিতে হবে। গা ফাটানো হয়ে গেলে খোসাগুলোকে হাত দিয়ে টেনে ছাড়িয়ে নিতে হবে ভালো করে। ছাড়িয়ে নিয়ে এবারেতে আটিগুলোকে একে একে আলাদা করে নিয়ে একটা পাত্রেতে রেখে নিলাম। আটিগুলো আলাদা হয়ে যাওয়ার পর খোসাটার নিচের অংশটাও সম্পূর্ণভাবে সেপারেট হয়ে গেল। একটা গ্রেটারেতে ভালোভাবে গ্রেট করে বেশ খানিকটা টাইম নিয়ে তালের পাল্পগুলোকে রেডি করে নিতে থাকলাম। 1.5 ঘন্টা সময় লাগলো দুখানা তালের পাল্প রেডি করতে। ধৈর্য ধরে ছাড়িয়ে নিতে হয় এবং মাঝখানে একটু জল দিয়ে দিয়েও পাল্পগুলোকে রেডি করতে হয়। শেষ আমার রেডি হয়ে গেল 1 বাটি তালের পাল্প। এবার একটা গোটা নারকোলকে নারকোল কুড়নি দিয়ে গ্রেট করে নিলাম। এখন রেডি করে নেব মিশ্রণটা। এর জন্য আমি নিয়ে নিলাম ময়দা গুঁড়োর মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর মেশাচ্ছি সুজি। এইগুলোকে হাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবং হাত দিয়ে ভালোভাবে পাউডারটাকে মিক্সড করে নিলাম। কোনো ডেলা যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবারেতে তালের পাল্পটা একটু একটু করে মিশ্রণেতে মিশিয়ে নিতে থাকবো। মিশ্রণটা সেমি সলিডের মতো হবে। ভালোভাবে মিশ্রণটাকে দেখে নিতে হবে কোনো ডেলা যেন ভেতরে না থাকে এবং এই অবস্থাতে কোনো আঁশ থাকলে সেগুলোকেও হাত দিয়ে বের করে নিতে হবে। আঁশগুলো বের করে এইভাবে মেশাতে থাকলাম। নারকোলের কুড়োটাও পুরো মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনির পাউডারটা। আন্দাজ মতো একটু একটু করে সমস্ত পাউডারটাকেই মিশিয়ে দেব। চালের গুঁড়োটা খানিকটা রেখে দিয়েছিলাম, কিন্তু মনে হলো যে পুরোটাই দিয়ে দেওয়া দরকার। চালের গুঁড়োটা পুরোটাই ঢেলে মিশিয়ে নিলাম। অনেকটাই তালের পাল্প হয়েছিল, কিন্তু পুরোটা তালের পাল্প দিয়ে আমি সমস্ত তালের বড়াই করছি, মালপোয়া। আজকের কিচেন টিপস হলো, কিচেনেতে সবসময় একটা করে হোয়াইট কোলগেট পেস্ট সবাই রাখবে। হোয়াইট কোলগেট পেস্টটা রাখবে, তার কারণটাও বলে দিই যে কোনো না কোনো কারণে হাতে গরম তেল পড়লো বা গরম কিছু পড়ে গেলে সঙ্গে সঙ্গে সেই পজিশনটাতে, সেই জায়গাটাতে কোলগেট লাগিয়ে দিলে যত বড়ই তেল মানে পোড়া লাগুক না কেন জায়গাটা, কিন্তু ফোসকা কখনো পড়বে না। কালকেই আমার এই যে হাতের এখানে তেল ছিটকে ছিল, এই যে ফোসকাটা, এটা বিশাল আকার নিত কেন, গরম তেল ছিল, কিন্তু কোলগেটটা লাগিয়ে দেওয়াতে ফোসকাটা আর ওঠেনি। জন্মাষ্টমীর দিন, লোকনাথ বাবার জন্মজয়ন্তী এবং আমারও বার্থডে আজকে। জানো না টেনশন মানে কিরকম, আমি ওয়েট করছি, আমি দেখি মনে আছে কিনা শেফু বাবু, আমি সেটাই ওয়েট অ্যান্ড ওয়াচ করছি। মানে অ্যাকচুয়ালি 27 মানে আগামীকালে জন্মদিন থাকে, তো মানে যেদিন জন্মদিন থাকে তার আগের দিনে রাত্রে 12টায় কেক কাটা হয়। দেখি মনে আছে কিনা। আমি তো চলে এসেছি হাতিবাগানে, আবার সাইকিটাতে চলে এসেছি। এটা আবার সাই জলপানি তো নামটা, বাহার में क्या जंक्शन लिखा हुआ है? আচ্ছা, সাই জলপান জাংশন। তো ভেজ, যেহেতু আজকে ভেজ ডিনার করার ইচ্ছা আছে, সেই জন্য এখানে এসেছি। ছোলে বসে আছি একা একা, শেফকে কল করলাম, এলো তো না। একেবারে ডিনারেই ছোলা বাটোরেটা আমি খেয়ে নেবো এখানে, আর তারপর ওদের জন্য বাড়িতে নিয়ে যাবো। তাই কেক অ্যাটলিস্ট আই এক্সপেক্ট। আমিও মনে করাইনি, জানো তো, কেন মনে করাবো, যেচে পারে
যার বার্থডে সেই মনে করা হবে হ্যাংলার মতো কালীঘাটের ডগি নাকি আমি মনে তো করা হয়। দেখি একবারও বলেনি সকাল থেকে। গরম গরম ছোলে ভটোরে খাচ্ছি, এই যে ছোলে ভটোরে, আর তার সঙ্গে এই যে পুরিটা ছোলে ভটোরে। দেখো কতটা লঙ্কার চাটনি, আমি আগের বারেও শেয়ার করেছিলাম এই লঙ্কার চাটনিটা হচ্ছে আমার ফেভারিট এখানকার। আর এই চাটনি আমি আবার তোমাদের মেনশন করছি, ভেজ রেস্টুরেন্ট এক তো ভেরি ইনক্রেডিবল এবং এটা এবং খুব রেয়ার এখানে পাওয়া যাওয়া, এটা খান্না বা হাতিবাগানে এবং রিজনেবল। এই যে প্লেটটা আমার তো ডিনার কমপ্লিট হয়ে যাবে এবং একটু হেভি ডিনার হবে, অনলি উইদিন 100। টেস্টটা দেখি কেমন হয়েছে। সেদিন তো ক্লাব কচুরি খেয়েছিলাম, ও যতই ছোলে ভাটুরে দিত, আমি তো লঙ্কার চাটনি দিয়েই কপ কপ করে খেয়ে নেবো। অ্যাকচুয়ালি এমনি যারা খাবে ছোলে ভাটুরে, যারা এর আগে খায়নি তাদের জন্য খুব ভালো, এটা কলকাতা অনুযায়ী ভালো। বাট আমরা যেহেতু ভোপাল পিওর ভেজ দেশে থেকে এসেছি, সেখানকারগুলো আলাদা। বাট এটাও ওকে, কাজ চালিয়ে নেওয়ার জন্য ভালো। একবার সাই জালপানের মেনুটা দেখিয়ে নিই। এই দেখো মেনু, কত রিজনেবল প্রাইসগুলো বসানো আছে। এতদিন বিয়ে হয়েছে, বিয়ের আগে তেমন একটা বার্থডে কাকে বলে যত না এনজয় করছি, বিয়ের পর বাচ্চাদেরকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে কোনোদিন কেউ বলে না। আর যদি কেউ ভুলে যায় শেফু তো টাকা আমি ফুটো করেই ছাড়বো, দেখবো শেফুকে আমি ছাড়বো না। মনে বুক করছে, কান্না পাচ্ছে। এখন এত রাত্রি অলমোস্ট হতে চললো, 8টা বেজে গেল, এখনো কিছু বলেনি। যদি না মনে রাখে আমি কিচ্ছু বলবো না আজকে, কালকে সকালে লক্ষ্য এসেছি দারিদ ঘোষের মন্দির আমাদের হাতিবাগানে। এখানে রাধা গোবিন্দের মন্দির এটা, এবং এখানে গোপাল ঠাকুরেরও অভিষেক হচ্ছে। জন্মাষ্টমী রাত ঘটা করে পুজো হবে, খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো। দেখো বহু ভক্তরা এখন এসেছে, আরও রাত্রিরে ভিড় বাড়বে। না বন্ধুরা, দক্ষযজ্ঞ আর হলো না। কেন হলো না দক্ষযজ্ঞ বুঝতেই পারছো। ওদের ডিনারগুলো প্যাকিং করে নিয়েছিলাম। একজন খাবে ধোসা, মেয়ে ধোসা খাবে, আর শেফু আর ছেলে খাবে ছোলে ভাটুরে। আমি ওখানে বসে খেয়ে নিলাম। তো 3টে প্যাকিং করে এলাম, কিছু বলেনি। পেটে পেটে এত বুদ্ধি, ইচ্ছে করে দেখছে যে আমি কখন বলে ফেলি। জানে পেট পাতলা, আমার তো কিছু চাপতে পারি না মনের কথা। মুখটা খোলা ছিল, বলছে কি দাঁড়াও দাঁড়াও। এবার অটোতে ওঠার আগে পাশেই ছিল মিও আমারও, ঢুকে গেল। আমি তো তখনই বুঝে গেছি, হাসছি আমি। আজকে কেন যাচ্ছ বলছি যাচ্ছি, একটু দরকার আছে। তারপরে কেকের প্যাকেট ঝুলিয়ে হাতে করে বেরোলো। তাই সবাই আমরা বাড়িতে ফিরে, ওদের ডিনারও হয়ে গেছে সবার। তো এখনও 12টা বাজেনি, কেকটা সাজিয়ে রেখেছে। আসুন বন্ধুরা, একটু কেকে আসি। এই দেখো, এই কেকটা অর্ধেকটা আমি খাবো, বাকিটা ওরা খাবে। ওটা চকলেট কিন্তু খাবে না। তাহলে এই গেল আজকে আমার বার্থডে সেলিব্রেট। লাস্ট 20 ইয়ার্স, 19 ইয়ার্স লাস্ট, আজকে 20 ইয়ার্স। এই বিয়ের পর 20 বছর ধরে এইভাবে আমাদের বার্থডে সেলিব্রেট হয়, আনন্দ হয়।
যেটাকে বলে ফ্যামিলি আনন্দ, যে পরিবারের সঙ্গে যে সুখ শান্তি, সেই সুখ শান্তি যে কোথাও নেই, এটা হচ্ছে মানুষের সব থেকে অনন্য উপলব্ধি। এই উপলব্ধি আমরা আমাদের সংসারেতে পেয়েছি। থ্যাংক ইউ। আমি খাও কত ক্যাডবেরি খাওয়াবে? তো বন্ধুরা, অনুমতি চাইছি, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। এবং আবার বলি যে তোমরা অবশ্যই কমেন্ট করো এবং লাইক করো। তোমাদের কমেন্ট এবং লাইক থাকলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনার জন্য এনকারেজ হব, অনুপ্রেরণা পাবো যেটাকে বলে। তো সেই অনুপ্রেরণার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা, তোমরা কমেন্টও করবে, এই জন্যই যে তোমাদের কাছ থেকে মোটিভেট পেলে আমি মোটিভেটেড হয়ে আমি আরও নতুন নতুন ভিডিওগুলো বানাতে পারবো। তাই জন্য বলি যে কমেন্ট করো সবাই আমাকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওটা ফেস ক্রিম আর কিছু না, ওই আইসক্রিম থোড়ি তোরা ভাব। শেফু এবার সবার কেকগুলো ভাগ করছে। এই আমার হ্যাংলা ছেলে, ছোঁচা ছেলে। ওগুলো চাইনিজ চকলেট খাওয়া উচিত না, চকলেট কেক খেতে চাই না। ওর বার্থডে নেওয়া ছিল। এই আমার টুনটুনি দিদি ভাই, মানে আমার টুনি। এই টুনটুনি না, তাই আছে। হ্যাঁ, টাটকা কেক দিয়েছে, চেনাশোনার মধ্যে। কখন দিয়েছো? তোমার দোকানে করবে? হ্যাঁ না, ফ্রেশ আমি দেখেছি, বেড দেখেছি, সব দেখেছি। ওটা হুইপ ক্রিমের একদম। আমার জ্বরটা একটু ভালো হয়েছে, আমার ছোঁয়া এবার শেপুর জ্বর এসে গেছে, ও আবার এখন ট্যাবলেট খেলো। ওয়েদারটাই এরকম।